জিপিএ 5 আর শতভাগ পাশের সুনাম ধরে রাখতে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এক শ্রেণীর নামিদামি শিক্ষা প্রতিষ্ঠান। টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও নম্বর কম পাওয়ার অজুহাতে এবার 4.5 লাখেরও বেশি শিক্ষার্থীকে এসএসসির ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। নিয়ম বহির্ভূত এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্তে নেমেছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা এসএসসি, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে ঝরে পড়ল প্রায় 4.5 লাখ শিক্ষার্থী। 2023-24 শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে নিবন্ধন করেছিল প্রায় 19 লাখ শিক্ষার্থী, অথচ চূড়ান্ত ফর্ম পূরণ করেছে 14,48,000। বাদ পড়া এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর নেপথ্যে উঠে এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্বৈরাচারী ও বেআইনি সিদ্ধান্ত। অভিযোগ উঠেছে, টেস্ট পরীক্ষায় পাশ করার পরও কেবল কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ায় ফর্ম পূরণ করতে দেওয়া হয়নি বহু শিক্ষার্থীকে। এমনকি এক বা একাধিক বিষয়ে জিপিএ 5 পাওয়ার পরও কোনো একটিতে কম নম্বর পাওয়ায় আটকে গেছে অনেকের ফর্ম পূরণ। ভিকারুন্নিসা, মণিপুর কিংবা নাসিমা কাদির মোল্লা হাই স্কুলের মতো নামিদামি প্রতিষ্ঠানগুলোতেও শত শত শিক্ষার্থীকে এভাবে বাদ দেওয়ার তথ্য মিলেছে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ পাশ করা 669টি প্রতিষ্ঠানের তথ্য অনুসন্ধানের পাশাপাশি জিরো পাশ করা 312টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানের সুনামের দোহাই দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের এই সংস্কৃতি বন্ধ করতে হবে এখনই। শিক্ষাবিদদের মতে, কেবল পাশের হার না দেখিয়ে নিবন্ধিত শিক্ষার্থীর বিপরীতে কতজন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হলো সেই হিসাব প্রকাশ্যে আনা উচিত। তবে বন্ধ হবে শতভাগ পাশের পেছনের এই অনৈতিক ছাঁটাই প্রক্রিয়া। নাফসা সামিয়া, ঢাকা টুডে।